কিরে লুকা লুকা মারা দাও কেন? নিচে আয়, সামনে এসে দেখ। কে বলেছে আমি তোদেরকে দেখতেছি? আমি এখানে এমনি দাঁড়িয়ে আছি। এমনি এখানে দাঁড়ায় আছি, তোকে মতো পোলাকে ভালো করেই চিনি। আগে তোরা ভালো হ। একে তো পাপ কাজ করে বেড়ায়, আবার সে আমাকে জ্ঞান দিতে। এই তোদেরকে লজ্জা লাগে না? তোর এসব পাপ কাজ করে বেড়াস। আয় মামা, দুটো চা দাও। যেতে আছি, বসেন। ভালো করে বানাও কিন্তু, কালকেটা ভালো হয় নাই। মজা হয়েছে আজকে। মামা, ওরা কি এখানে রোজ চা খায়? হ্যাঁ মামা, প্রতিদিন এসে তো চা খায়। কি মামা, চায় কোনো সমস্যা? ফালাই দিলেন কেন? ওদের জন্য আলাদা গ্লাস রাখতে পারেন না? একই কাপে আপনি সবাইকে চা দেন। আমি আপনার দোকানে আসবো না আর কখনো। কি রে, আমরা যে কাপে চা খাই সে কাপে চা খেলে তো সমস্যা কোথায়? দূরে দাঁড়িয়ে কথা বল, কাছে আসবি না। কেন সোনা, কাছে আসলে কি এমন হবে? তোদের বাতাস লাগলেও না পাপ হবে। তাই? ওরে আমার পবিত্র বাবুটা, আয় তাহলে তোকে ছেড়ে দিই। আয় ছি, আয় কিছু। খবরদার কাছে আসবি না। কেন, কি করবে কাছে আসলে? আয় নে। ছাড়। কিরে, তুই কি অসময়ে গোসল করলি নাকি? গোসল করবো না তো কি করবো? ওই যে এলাকার দুষ্টু মেয়েগুলো আছে না, আমার হাত ধরে টান দিয়েছে। এই পবিত্র হাতটাকে অপবিত্র বানিয়ে দিয়েছে। ছি 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 ছি, ওই মেয়েগুলো তোর হাত ধরে টান দিল আর তুই কিছুই বললি না? এই ভিতর মতো এসে গোসল করছিস? আমি কি বলবো, আমি দূরেই দাঁড়িয়েছিলাম, ওরা আমার কাছে আসতেছিল। আমি যখন চলে যাওয়া শুরু করি তখনই আমার হাত ধরে টান দেয়। ওরা তো ওই রকমই, ওদের তো কোনো বাবা মা নেই। নোংরামি ওদের নেশা, নোংরামি ওদের পেশা। তোকে আমি একটা কথা বলি, কান খুলে শুনে রাখ, তুই ওই মেয়েগুলোর কাছ থেকে 100 হাত দূরে থাকবি। ঠিক আছে খালা, তুমি একদমই চিন্তা করো না, আমি নেক্সট টাইম থেকে সাবধানে থাকবো। আচ্ছা ঠিক আছে, কাপড় পরে আয়, আমি খাবার দিই। এই জয়া, লিসা, শোনো, জি স্যার। তোমাদের সবার পারফরমেন্সে তো আমাদের কাস্টমাররা অনেক খুশি, আর বিশেষ করে জয়ার পারফরমেন্সে। জি স্যার, কাস্টমাররা কিন্তু আমার উপরেও খুশি। হ্যাঁ, তোমার উপরেও খুশি। এখন থেকে মানে যে যত বেশি খুশি করতে পারবে কাস্টমারকে, তাকে ওই পরিমাণ বোনাস দেওয়া হবে। জি স্যার, অবশ্যই কাস্টমারদের খুশি করাই তো আমাদের দায়িত্ব, আমি ওইটাই চেষ্টা করি। হ্যাঁ অবশ্যই। আর এই যে শিলা, তোমার উপর কিন্তু কাস্টমাররা অনেক নারাজ। তুমি নাকি পারো না ওদের খুশি করতে? স্যার আপনি কোনো টেনশন করবেন না, আমি সব ওকে শিখিয়ে দেবো কিভাবে কাস্টমারদের খুশি করতে হয়। নেক্সট টাইম থেকে হয়ে যাবে। তা তো অবশ্যই। ঠিক আছে, যাও তাহলে তোমরা, আগামীকাল দেখা হবে। ঠিক আছে স্যার। আচ্ছা, দরজাটা লাগাই দাও। ঠিক আছে, কালকে দেখা হবে আবার। আল্লাহ হাফেজ। বাই স্যার। দেখ দেখ, ছেলেটা লুকিয়ে লুকিয়ে তোকে দেখছে। কিরে লুকা লুকা মারা দাও কেন? নিচে আয়, সামনে এসে দেখ। কে বলেছে আমি তোদেরকে দেখতেছি? আমি এখানে এমনি দাঁড়িয়ে আছি। এমনি এখানে দাঁড়ায় আছি, তোকে মতো পোলাকে ভালো করেই চিনি। আগে তোরা ভালো হ। একে তো পাপ কাজ করে বেড়ায়, আবার সে আমাকে জ্ঞান দিতে। এই তোদেরকে লজ্জা লাগে না? তোর এসব পাপ কাজ করে বেড়াস। এই জুতা দেখছিস পায়ে? একদম ঢিল ছুঁড়ে মারবো, বেয়াদব। আল্লাহ ওদেরকে একটু হেদায়েত দান করো। এই চল। এই মেহেদি, মেহেদি, এই ওঠ না বাবা। কি হয়েছে, এত সকাল সকাল ডাকতেছো কেন? বাবা তুই একটু জানা, আমার মনটিকে একটু খুঁজে বের করে দে না, আমি ওকে খুঁজে পাচ্ছি না। মন্টিটা আবার কে? আরে আমার বিড়াল, বিড়ালটা বাবা জানা। দেখো আশেপাশে আছে, আমি একটু পরে উঠে খুঁজে দেবো না। না 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 বাবা, একটু পরে না, তুই এখনই জানা বাবা। আমার কেন যেন মন বলছে আমার মনটি ওই বদমাইশ মেয়েগুলোর বাসায় আছে। বদমাইশ মেয়েগুলো আবার কে? আরে ওই যে ওই খারাপ মেয়েগুলা। ওদের বাসায় যাবে কেন?
আরে তুই তো জানিস না, আমার মনটিকে দেখলেই ওরা শুধু ডাকবে, আসো আসো তোমাকে দুধু খাওয়াবো, তোমাকে মাছ খাওয়াবো। একটু জানা বাবা। আচ্ছা তুমি যে দেখো না। আরে না না, আমি ওই অপবিত্র মেয়েদের বাসায় আমি ঢুকতে পারবো না বাবা। আর তুই একটু জানা বাবা, যে শুধু একটু দেখে আসবি মনটি গেছে কিনা। হ্যাঁ একটু জানা বাবা। আচ্ছা ঠিক আছে, আমিই যাচ্ছি। সকাল সকাল ঘুমটাই নষ্ট করে দিবা। দোস্ত, সেদিন অনলাইনে ড্রেসটা দেখছিলাম না, 3,000 টাকা দাম চাইছে। ড্রেসটা খুব ভালো লাগছে রে। 3,000 তো অনেক বেশি, এত দাম নাকি ওই ড্রেসের? মার্কেট থেকে কিনলে আরো কম নিবে। আমার খুব পছন্দ হয়েছে। বাদ দে, অন্য কিছু চয়েস কর। এত বাজেট আছে নাকি? এই পুরা পুরা গন্ধ আসতেছে কোত্থেকে? চুলায় কিছু দিছিস? Shit, আমি তো ভুলেই গেছি। ভয় নেই, আমি। এই তুই মেয়েদের বাসা আসিস কেন? হ্যাঁ না মানে কি না মানে? না মানে এই ধর ওকে, ধর। না, কেউ আমাকে টাচ করবেন না। কেউ আমাকে টাচ করবেন না। আজকে তোর এমন অবস্থা করবো তো টাচ করে বের করবো। এই ধর ওকে, ধর। আরে কি করে ধর। চল নিয়ে চল। দেখ কি হাল করেছি। খুব শখ না মেয়েদের বাসায় উকি দিয়ে মেয়েদের দেখার? আজকে তোকে মেয়ে বানিয়ে ছাড়বো, তারপর সারাক্ষণ নিজেকে শুধু আয়নায় দেখবি। দেখ, তোরা কিন্তু কাজটা একদম ভালো করতেছিস না। আমি শুধু মনটিকে খুঁজতে আসছিলাম, মানে আমার খালার বিড়ালটা হারিয়ে গেছে, তাই সেটা খুঁজতে আসছিলাম, আর কিছুই না। না আর কিছুই না। এখন ধরা পড়ে কত মিথ্যা মিথ্যা কথা। আজকে দেখ তোর কি হাল করি। এই ধর ওর মাথাটা শক্ত করে ধর। এই তুই লিপস্টিক দে, কি যে সুন্দর লাগবে। দেখ কেমন মেয়ে বানাই। লাল লিপস্টিক। এবার ব্লাশ অন দে। দেখি দেখি দেখি, গালগুলো টস টসে লাল করে দে। বনের মতো লাগছে, একবারে সুন্দরী রমণী। এবার লাগবে পুরো মেয়ে। কি সুন্দর লাগছে না? টিপ দে টিপ দে টিপ দে। কি সুন্দর লাগতেছে দেখ। ওমা, এই ছেলে দিকে আবার কান্না করে। থাক কান্না করো না সোনা, হাসো হাসো হাসো। এমা দেখি দেখি একটু ভিডিও করি তো। হ্যাঁ হ্যাঁ ভিডিও কর ভিডিও কর। দেখি দেখি মাথা উঁচা করো, কর কর কর। হাসো। এই এই মেয়েরা, কি হচ্ছে নাকি এখানে? হ্যাঁ আসছেন আপনি? আপনাকেই খুঁজতেছিলাম। এই ছেলে যেন আপনার কি হয় দেখেন, মেয়েদের বাসায় এসে উকি ঝুঁকি মারে। ও উকি ঝুঁকি মারছে না, আমি ওকে পাঠিয়েছিলাম আমার বিড়ালটা খুঁজতে। আর তোমাদের এত বড় সাহস! হ্যাঁ তোমরা ওকে বেঁধে রেখেছো। তোমাদেরকে আমি পুলিশে দেবো। আমাদেরকে পুলিশে দিবে? এখন নিজের ভাগ্নের দোষ ঢাকার জন্য আমাদেরকে পুলিশে দিবেন? আমরাও ভিডিও করে রাখছি যে মেয়েদের বাসায় এসে উকি ঝুঁকি মারে, আমরাও পুলিশকে দেখাবো। তোমাদের খুব বার বেড়েছে না? দাঁড়াও, তোমাদের দেখো আমি কি করি। এই খোলো খোলো বলছি, আর হাত খোলো। খল। আয় আয় বাবা, তোমাদের প্রত্যেকটাকে আমি দেখে নেবো, দেখে নেবো। হ্যাঁ দেখেন দেখেন, দেখবো। চোরের মায়ের আবার বড় গলা। একেতে ওদের ভুল, আবার আমাদেরকে হুমকি দামকি দিচ্ছে। কত বড় সাহস! আমার মনে হয় ও সত্যি সত্যি বিড়াল খুঁজতে আসছিল, আমাদের দেখতে না। তুই কিভাবে বুঝলি? না বোঝার কি আছে? দেখিস না সবসময় আমাদের যেভাবে ঘেন্নার চোখে দেখে, আবার আসবে বাসায় লুকিয়ে লুকিয়ে দেখার জন্য? পসিবল না। ঠিকই বলেছিস। হ্যাঁ বাদ দে, চল খেয়ে নেই আমরা। মেহেদি শোন, ভালো করে সাবান ডালা দে, ভালো করে সাবান দিয়ে তারপরে গোসল কর। তোমার জন্য যে এমনটা হলো। আরে আমি কি জানি নাকি যে ওরা এরকম একটা কাণ্ড ঘটাবে? ছি। কিরে মেহেদি, তুই কি প্যাক কাদার ভিতরে পড়ে গিয়েছিলি নাকি?
আরে না, কাদায় না, নর্দমায় পড়েছিল। কাদায় পড়লে তো ভালোই ছিল। মানে মানে আর কি, আজকে ওই বদমাশ মেয়েগুলো ওকে বেঁধে রেখে লিপস্টিক পরিয়ে দিয়েছে, তারপর টিপও পরিয়ে দিয়েছে। কিরে মেহেদি, তুই কি ওদের সাথে ইপটিজিং করেছিলি নাকি? আমার রুচিটা না এতটাও খারাপ না যে আমি ওদেরকে ইফটিজিং করতে যাব। আরে আমি ওকে আমার বিড়ালটা খুঁজতে পাঠিয়েছিলাম ওদের ওখানে, আর ওই বদমাশ মেয়েগুলো ওকে ধরে এই কাণ্ড করে দিয়েছে। আচ্ছা শোনো, তুমি একটা কাজ করবে, তুমি আজই মহল্লার কাউন্সিলরের কাছে যাবে, বলবে ওদেরকে এই পাড়া থেকে যেন বের করে দেয়। আরে না, ওরা অনেক ডেঞ্জারাস। আমি কাউন্সিলরের কাছে বিচার দিলে ওরা আমার গোপন ভিডিও সব ভাইরাল করে দিবে। হ্যাঁ, এটাই করো। বুড়ো বয়সে এসে তো এগুলাই করবে। কোথায় যে আকাম কুকাম করে আসো, তার জন্য এখন নিজে ঘরকুনো হয়ে বসে থাকো, বুড়ো ভামকুতাকার। খালি চিল্লি আর বকাবকি ছাড়া কোনো কথা নাই। এই মেহেদি, তাড়াতাড়ি বের হ, আমার যাইতে হবে। কে বাইক স্টার্ট নিচ্ছে না? ধাক্কা দিতে হবে নাকি? দিব ধাক্কা? খবরদার, আমার ভাইকে হাত দিবি না। তোরা তো ভাব কেন রে? একটা সুন্দরী মেয়ে সেদে সেদে তোকে হেল্প করতে চাইছে আর তুই ভাব দেখাচ্ছিস? তোদের মতো মেয়েদের হেল্প লাগবে না আমার। এই হাত ছড়া। ছি ছি ছি, এখন আমার বাইকটা অপবিত্র হয়ে গেছে। তোকে না বললাম বাইকে হাত দিবি না। অপবিত্র হয়ে গেছে না? তাহলে আয়, তোকে একটু ছুঁয়ে দেই, তোকে অপবিত্র করে দেই, আয়। হ্যালো অ্যাম্বুলেন্স। আমার ভাগ্নের সম্পূর্ণ বিপদমুক্ত তো? ওর আর কোনো সমস্যা নেই তো? এখন উনি শঙ্কামুক্ত, তবে মাথায় প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়েছিল তো, আর ওনার রক্তের গ্রুপ ও নেগেটিভ, কোথাও পাওয়া যাচ্ছিল না। কিন্তু তারপরে রক্ত পেলেন কোথায়? যে ওনাকে হসপিটালে নিয়ে এসেছে উনি রক্ত দিয়েছে, আর ভাগ্য ভালো যে ওনার রক্তটা সাথে সাথে ম্যাচ করেছে, না হলে তো ওনাকে বাঁচানো সম্ভব হতো না। যে আমাকে রক্ত দিয়েছে উনি কি হাসপাতালে আছেন? যদি থাকে তাহলে ওনাকে ডেকে দেন, আমি ওনাকে থ্যাংক ইউ বলতে চাই। হ্যাঁ আছে হয়তো বা। ঠিক আছে, তাহলে একটু ডেকে দেন। আচ্ছা আমি দেখতেছি। ঠিক হয়েছে বাবা। এই যে উনি আপনার ডোনার, উনি আপনাকে রক্ত দিয়ে আপনার জীবন বাঁচিয়েছেন। কি? ওর রক্ত আমার শরীরে দিয়েছেন? এটা কি করলেন আপনি ডাক্তার? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? ওর রক্ত আপনি আমার শরীরে দিয়েছেন? একবার দেওয়ার আগে তো আমার কাছ থেকে জেনে নেওয়া উচিত ছিল যে আমি রক্ত দিব কি দিব না। আহা, তখন তো তুই অজ্ঞান ছিলি। হ্যাঁ যাই হোক, আমি এই রক্ত আমার শরীরে রাখবো না। আপনি এখনই এই রক্ত চেঞ্জ করে দেন। তা কি করে সম্ভব? ওনার রক্ত তো আপনার শরীরে মিশে গেছে। আপনি দরকার হলে আমার পুরো শরীরের রক্ত চেঞ্জ করে দেন, তারপরে আমি এই রক্ত রাখবো না। আপনার জন্য মাত্র 2 ব্যাগ রক্ত পাওয়া যাচ্ছিল না, হ্যাঁ, আর আপনি কিনা পুরো শরীরের রক্ত চেঞ্জ করতে যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, শান্ত হ বাবা, আগে তো সুস্থ হওয়াটা দরকার, কি বলো? হ্যাঁ অবশ্যই। আপনার পেশেন্টকে চাইলে বাইরে নিয়ে যেতে পারেন। আচ্ছা ঠিক আছে। খালা, ওকে এখান থেকে চলে যেতে বলো, আমি ওকে সহ্য করতে পারতেছি না। এই মেয়ে, তুমি এখন যাও তো, এমনিতে ও তোমাকে সহ্য করতে পারছে না। আচ্ছা তুমি শান্ত হও, আমি চলে যাচ্ছি। আচ্ছা বাবা, তুই মাথা গরম করিস না, তুই মাথাটা একটু ঠান্ডা কর। বিপদে পড়লে বাঘও ধান খায়, আর তুই তো সামান্য রক্ত নিয়েছিস। এটা কোনো সামান্য রক্ত না, ওর রক্ত আমার পুরো শরীরে মিশে গেছে, এখন আমার পুরো শরীরটা অপবিত্র হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা হবার তা তো হয়েই গেছে, এখন আর কি করার। এখন চল বাড়ি চল, তারপর দেখা যাবে কি করা যায়।